আপনার জীবনে যদি আপনি অনেক বেশি উন্নতি ঘটাইতে চান, জীবনে যদি আপনি সুখে শান্তিতে থাকতে চান, তাহলে সর্বপ্রথম আপনার শত্রুর মুখ বন্ধ করাইতে হবে। আপনার যে শত্রু আছে তাকে আগে দমন করতে হবে। কেননা আপনার শত্রুকে যদি আপনি দমন করতে না পারেন, তার মুখ যদি আপনি বন্ধ করতে না পারেন, তাকে যদি আপনি কঠিনভাবে শায়েস্তা করতে না পারেন, তাহলে সে আপনার উন্নতিতে বাধা দিবে, সে আপনার সুখে শান্তিতে থাকা জীবনটা নষ্ট করে ফেলবে এবং সর্বোপরি কোনো কাজে সে আপনাকে সফল হতে দিবে না। সব সময় চেষ্টা করবে আপনার ক্ষতি করার জন্য, আপনাকে বিপদে ফেলানোর জন্য। সংসারে অশান্তি, কলহ বিবাদ, ঝগড়া ফাসাদ লেগেই থাকবে, কখনোই আপনি শান্তিতে থাকতে পারবেন না। তার কারণ হলো শত্রুর ষড়যন্ত্র, শত্রুর কুপরিকল্পনা আপনাকে চতুর্দিক থেকে ঘিরে রেখেছে। তাই আজকে আমি আপনাদেরকে শত্রুর মুখ বন্ধ করে রাখার জন্য, শত্রুকে কঠিনভাবে শায়েস্তা করার জন্য, দমন করার জন্য আজকে আমি আপনাদেরকে খুবই শক্তিশালী একটি আমল শিখিয়ে দিব। যদি আপনারা আমলটি করতে পারেন, আল্লাহ রব্বুল আলামিনের রহমতে শত্রুকে আপনি দমন করতে পারবেন, তার মুখ বন্ধ করাইতে পারবেন এবং তাকে কঠিনভাবে শায়েস্তা করতে পারবেন। সে কিছুই বুঝতে পারবে না এবং সে কোনো দিন আপনাকে টার্গেট করে ক্ষতি করার দুঃসাহস করবে না ইনশাআল্লাহ। তাই অবশ্যই আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন। আমি আপনাদেরকে আমলটি এখনই শিখিয়ে দিচ্ছি, তবে তার আগে বলবো, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। প্রিয় ভাইয়েরা, মা বোনেরা, আমলটি করার জন্য অবশ্যই আপনাকে প্রথমে ওযু করে পবিত্রতা অর্জন করে নিতে হবে। এরপরে আপনারা 1 নম্বরে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। নামাজের দুরূদে ইব্রাহিম দুরূদ শরীফ পাঠ করে এরপরে আপনারা কোরআনুল কারীমের মধ্যে সূরাতুল ইয়াসিনের 65 নম্বর আয়াতটি 100 বার পাঠ করবেন। 65 নম্বর আয়াতের প্রথম যে অংশ, এই অংশটা আপনারা 100 বার পাঠ করবেন, শত্রুর কথা স্মরণ করে, শত্রুর নাম নিয়ে নিয়ে। এইভাবে বিসমিল্লাহির রহমানির রহিম, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম। এই আয়াতের এই অংশটা আপনারা 100 বার পাঠ করবেন, ওই শত্রুর নাম নিয়ে নিয়ে, তাকে উদ্দেশ্য করে 100 বার। এরপরে 2 নম্বরে আপনারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো শত্রুর ক্ষতি থেকে, শত্রুর কুপরিকল্পনা থেকে বাঁচার জন্য আপনারা এই দোয়াটিও 100 বার পাঠ করবেন। সেই দোয়াটি হলো, আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। এই দোয়াটি আপনারা 100 বার পাঠ করবেন। এরপরে সর্বশেষ আপনারা আল্লাহর কাছে শত্রুর জন্য মুনাজাত করবেন, দোয়া করবেন। ইনশাআল্লাহ তাআলা এইভাবে করে যদি আমলটি করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সেই শত্রুর জবান বন্ধ করে দিবে, তাকে কঠিনভাবে শায়েস্তা করবে। জীবনে কোনো দিন আপনাকে ক্ষতি করা টার্গেট করবে না, আপনাকে বিপদে ফেলানোর জন্য, আপনার জীবনে উন্নতিতে বাধা দেওয়ার জন্য সে কখনো ইনশাআল্লাহ দুঃসাহস করবে না। আমলটি খুবই শক্তিশালী, পরীক্ষিত। অবশ্যই আপনার যদি শত্রু থাকে, দুশমন থাকে, তাহলে আমলটি করার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শত্রুর ক্ষতি থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমিন।